প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দেখো, পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই যে বাংলা বইটা আছে, সেই বইটার প্রথম যে ছড়াটা আছে সেটা হলো গল্প বুড়ো সুনির্মল বসু। তো এই গল্প বুড়োরই আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদের কিন্তু করাবো। তোমরা ফার্স্ট সামেটিভে এইটা তোমাদের পরীক্ষা হয়তো হয়ে গেছে অনেকেরই, আশা করি ভালোই সব দিয়েছো। ফাইনাল পরীক্ষাতে অর্থাৎ থার্ড সামেটিভ যেটা হবে সেটা পুরো বইটা নিয়েই পরীক্ষাটা হবে। সেই জন্য আমি এখন থেকেই এটা প্রিপারেশান নেওয়ার জন্য তোমাদেরকে এটা তুলে ধরছি। এখানে কি বলেছে দেখো, তোমরা বইটা খুলে নিয়ে বসতে পারো। আমি তোমাদের বইয়ের মধ্যে থেকেই করে দিচ্ছি। দেখো, উত্তরে হাওয়া বলতে শীতকালে যখন হাওয়াটা বয়, শীতকালে। থুরথুরে শব্দটির অর্থ কি? থুরথুরে শব্দটার অর্থ হলো নড়বড়ে। থুরথুরে শব্দের অর্থ হলো নড়বড়ে। তোমরা শুনেও নিতে পারো এবং এটা পজ করে করে লিখেও নিতে পারো। রূপকথা গল্পে যেটি থাকে না, রূপকথা গল্পে কোনটা থাকে না? দৈত্যী দানব থাকে, পক্ষীরাজও থাকে, রাজপুত্র থাকে, কিন্তু উড়োজাহাজ থাকে না। এইটা একদম এর সাথে বেমানান, সেই জন্য রূপকথার গল্পে উড়োজাহাজ কিন্তু থাকে না। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই উত্তরটা। এখানে সুনির্মল বসুর দেখো তোমাদের বইয়েতে এখানে তার জীবনী সম্পর্কে ছোট্ট একটা অংশ দেয়া আছে, সেটা তোমরা পড়ে নেবে। এই যে 2-এর দাগের প্রশ্নগুলো দেখো, 2-এর 1, 2-এর 2, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন। তাহলে এখানে এইটা পড়ে নিয়ে তোমরা এই উত্তরগুলো কিন্তু করবে। তার লেখা 2টি বইয়ের নাম এইটার মধ্যেই আছে। এই যে ছানাবড়া, বেড়ে মজা, হইচই, এই সবগুলো তোমরা কিন্তু এখান থেকে এইটা দেখে নিয়ে করে নিতে পারবে। এবারে যেটা আসছি দেখো, এলোমেলো 3-এর দাগে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে দেখো কীরকম শব্দগুলো, বর্ণগুলোকে এলোমেলো করে দেওয়া আছে। থা, রু, কপ, মানে এরকম একটা এলোমেলো করে দেওয়া আছে। এটা কি হবে তাহলে? রূপকথা, রূপকথা, রূপকথা। তারপরেরটা আছে দেখো রাজপুত্তুর। তারপরেরটা আছে, এবার দেয়া আছে কি? যক্ষীরাজ। আমি এটা পুরো ডাইরেক্ট উত্তর লিখিয়ে দিচ্ছি, যক্ষীরাজ। তারপরে আছে মনপবন, মনপবন, আজগুবি। রূপকথা, রাজপুত্তুর, যক্ষীরাজ, মনপবন আর আজগুবি হয়ে গেল। 4-এর দাগের প্রশ্নটা কি বলেছে? 4-এর দাগের প্রশ্নটা বলেছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। এই যে বাঁধা আর ধাঁধা, এই রকম টাইপের যে অন্তমিল আছে, সেই রকম 5 জোড়া শব্দ কিন্তু তোমাদেরকে কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে এখানে কি কি আছে বলো? পক্ষীরাজ, পক্ষীরাজ বা যক্ষীরাজ, দাঁড়খানা, কারখানা, ঝলমলে, টলমলে। মুখেও বলে দিচ্ছি, লেখাটা যেন দেখতে যদি সমস্যা হয় তাহলে মুখেও বলছি, সেটা তোমরা করে নেবে। তারপরে দেখ, নন্দিনী আর কি আছে? বন্দিনী। ভোলা আর ঝোলা। পক্ষীরাজ, যক্ষীরাজ, দাঁড়খানা, কারখানা, ঝলমলে, টলমলে, বন্দিনী, নন্দিনী, ভোলা, ঝোলা। এগুলো গেল তোমার 4-এর দাগের প্রশ্নগুলো, প্রশ্নের উত্তরগুলো। 5-এর দাগের কোশ্চেনগুলো দেখো। এখানে কি বলছে? বাক্য বাড়াও। 5-এর 1-এর দাগে দেখো, শীতকালে তোমরা বইটা দেখবে, বইটা তোমরা ধরে নিয়ে বসতে পারো। শীতকালে হাওয়া বইছে, বাক্য বাড়াও মনে এই যে শীতকালে হাওয়া বইছে, এই বাক্যটাকে একটু বাড়াতে হবে। উপযুক্ত একটা শব্দ বা দুটো শব্দ বসিয়ে বাড়াতে হবে। প্যাকেটে লেখা আছে যে শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া এখানে লিখে দিয়েছে, একটা কিন্তু করে দেওয়া আছে, শীতকালে উত্তুরে হাওয়া বইছে। তাহলে উত্তুরে কথাটা কিন্তু, শব্দটা কিন্তু এখানে যুক্ত হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে থুরথুরে গল্প বুড়ো ডাকছে। তাহলে আমি 5-এরটা যেহেতু, 5-এর 1-এটা যেহেতু করা আছে, তাহলে 5-এর 2-এরটা ধরলাম। তাহলে গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? না থুরথুরে গল্প বুড়ো ডাকছে। 5-এর 3-এরটা দেখো, গল্প বুড়ো মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? না চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। তারপরেরটা দেখো, গল্প বুড়োর কোথায় ঝোলা আছে? গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। এবারে দেখবি যদি
কীরকমভাবে আসবে না জলদি আয়, দেখবি যদি জলদি আয়। ছয়ের কয়টা দেখো, শুধু ক আর ক্ষয় স্তম্ভ মেলাতে হবে, উপযুক্ত শব্দ বা অর্থ অনুযায়ী স্তম্ভটা মেলাতে হবে। আমি পুরোটা করে রেখে দিয়েছি এখানে দেখো। তল্পি, তল্পির সঙ্গে কি মিলবে না ঝোলা, সোজাসুজি দেখে নাও, তল্পির সঙ্গে কিন্তু ঝোলা। তারপর হচ্ছে রূপকথা, রূপকথা হচ্ছে কাল্পনিক কাল্পনিক গল্প, কাল্পনিক গল্প। ভোরে, ভোরে মানে হচ্ছে বিহানে, বিহানে। পবন মানে হচ্ছে বাতাস, সত্তর মানে হচ্ছে দ্রুত। তাহলে এটা বুঝতে পেরেছো? এবার দেখো সাতের দাগের, না এখানে বলছে ডাক ছেড়ে, ডাকছে রে রয়েকা আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও। যেমন বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে, ডাক ছেড়ে। তাহলে এখানে দেখো আমি কিন্তু অর্থটা লিখে দিচ্ছি, ডাকছে রে, ডাকছে রে মানে হচ্ছে রয়েকা, শুধু রয়েকা। ডাকছে রে মানে হচ্ছে আহ্বান করা, ডাকছে রে মানে হচ্ছে আহ্বান করা। আর আর ডাক ছেড়ে মানে হচ্ছে চেঁচিয়ে ডাকা। তো এইটার হচ্ছে অর্থ। তাহলে তোমার ভাইকে তুমি যদি ডাকো, এ ভাই মা ডাকছে রে, তাহলে এটা আহ্বান করা হচ্ছে, বা মানে মা আহ্বান করছে, মানে ডাকছে। আর ডাক ছেড়ে মানে হচ্ছে এটা চেঁচিয়ে, যেটা ওটা বলা চেঁচিয়ে ডাকা যেটাকে বলা হচ্ছে, সেইটা হচ্ছে যেমন লোকটি ডাক ছেড়ে সবাইকে ডাকছে, তার মানে খুব জোরে চেঁচিয়ে সবাইকে ডাকছে। আটের দাগে দেখো বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ এখানে একটা শব্দ ঝুড়ি দেওয়া আছে, সেখানে কিছু শব্দ আছে, উত্তুরে, থুত্তুরে, তল্পি, ঝোলা, জলদি, আজগুবি, সত্তর, শীত, রাজপুত্তুর, কারখানা। এইখানের মধ্যে বিশেষ্য আর বিশেষণ কিন্তু আলাদা করে দেখাতে হবে। দুটোই এখানেতে ক্যাটাগরির শব্দ দেয়া আছে, একটা বিশেষ্য আর একটা হচ্ছে বিশেষণ। এই এই এলোমেলো শব্দগুলোর এই শব্দ ঝুড়ির মধ্যেই বিশেষ্য আর বিশেষণ আছে, সেইগুলোকে আলাদা করতে হবে। তাহলে দেখো এখানে দেখো বিশেষ্য, বিশেষ্য আর বিশেষণ কাকে বলে যদি তোমরা না জেনে থাকো, তাহলে আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো। আমার একটা ভিডিও আছে, অনেকগুলো ভিডিও আছে, তোমরা গিয়ে কিন্তু ওখানেও দেখতে পারো। যেমন বিশেষ্য কোনো নাম বোঝালে পারে সেটাকে বিশেষ্য বলা হয়, আবার ওই নামেরই দোষ গুণ অবস্থা পরিমাণ যেই শব্দটা দিয়ে বোঝাবে তাকে বিশেষণ ভাবে। মানে সোজা, মানে সহজ করে আমি বললাম, তোমরা কিন্তু ডিটেলসে এটা দেখে নিতে পারো ভিডিওটা। এবার দেখো এই যে তল্পি, তল্পি, ঝোলা, রাজপুত্তুর, কারখানা, এইগুলো হচ্ছে সব বিশেষ্য। আর বিশেষণ কোনগুলো না উত্তুরে, থুত্থুরে, জলদি, আজগুবি, শীত। এই যে থুত্থুরে বানানটা থুথুরে হয়ে গেছে, কারণ এটা প্রিন্টিংয়ের মিস্টেকের জন্য এরকম হয়ে গেছে, ঠিক আছে। এবার নয়ের দাগে দেখো, নয়ের দাগে কি আছে, এই যে পক্ষীরাজের মতো কয় মূর্ধন্য স আছে, এরকম 5টি শব্দ তৈরি করো। তাহলে আমি এখানে শব্দগুলো লিখেই রেখেছি, দেখো কি লিখে রেখেছি না, এই যে যক্ষীরাজ, ক্ষমা, বৃক্ষ, ক্ষণকাল, দীক্ষা। বুঝতে পেরেছ? তাহলে এইগুলো হচ্ছে তোমার কয় মূর্ধন্য স দিয়ে শব্দ। এবার দেখো 10এর দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। এবার ক্রিয়াপদ কাকে বলে সহজ করে একটা লাইনে বলে দিই, যে পদের দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, এটা আমি বললাম। তাহলে দেখো এইটাও যদি না জেনে থাকো, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশানে আমি এটারও ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। ক্রিয়াপদ সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে এবং তোমরা করতে পারবে। বইছে হাওয়া উত্তুরে, তাহলে এখানে হাওয়াটা বইছে, কে বইছে না হাওয়া। তাহলে এই যে হাওয়াটা যে বইছে, এটা একটা কাজ করা বোঝাচ্ছে কোন শব্দটা দিয়ে না, বইছে শব্দটা দিয়ে, এই যে বইছে শব্দটা দিয়ে। তাহলে এই বইছে শব্দটা হচ্ছে তোমার ক্রিয়া, বোঝা গেল। এবার ডাকছে রে সে ডাকছে রে, যে ডাকছে রে, এই ডাকছে রেটা হচ্ছে এখানে ক্রিয়া। আয় রে ছুটে ছোট্টরা, আয় রে, এই যে আয় রে আসছে, এটা হচ্ছে ক্রিয়া, আয় রে ছুটে ছোট্টরা। দেখবি যদি জলদি আয়, এখানে হচ্ছে দেখবি একটা সব ক্রিয়া আছে, আবার জলদি আয়, আয়টাও একটা ক্রিয়া আছে, তোমরা দুটোতেই দাগ দিতে পারো। আর যদি সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া যদি সেইভাবে দাগ দাও সমাপিকা ক্রিয়া, তাহলে এইটা জলদি আয়, আয়টা হবে। চেঁচিয়ে জেতার মুখ ব্যথা, মুখ ব্যথা, ব্যথা, তাহলে এখানে চেঁচিয়ে কীরকমভাবে মুখটা ব্যথা হয়েছে না চেঁচিয়ে, এই চেঁচিয়েটা হচ্ছে তোমার ক্রিয়া, ঠিক আছে। এবার দেখো
কি বলেছে? আচ্ছা 11 দাগে তার আগে বলি তোমার দৃষ্টিতে গল্পপুরো সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবি আঁকো। তোমরা যদি ছবি আঁকতে পারো কিন্তু তাহলে ওখানে একটা ঘর দেওয়া আছে, বইতে দেখবে, সেখানে তোমরা ছবি আঁকতে পারো বা খাতাতেও আঁকতে পারো। ঠিক আছে? এবার দেখো 12 দাগের প্রশ্নগুলো, এখানে একটুখানি তোমাকে পূর্ণ বাক্যে উত্তরগুলো দিতে হবে। কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তাহলে কি বলছে না, 12-এর 1-এ দেয় গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। তাহলে এখানে দেখো কি লিখেছি, গল্প বুড়ো শীতকালের খুব সকালে বা ভোরে গল্প শোনাতে আসে। তাহলে এইটা তোমরা এইভাবে কিন্তু লিখবে প্রশ্নগুলো। ঠিক আছে? এই যে শীতকালের ভোরে গল্প শোনাতে আসে। ঠিক আছে? এবারে দেখো গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? না, গল্প বুড়োর ঝোলায় দৈত্যী, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ এবং রাজপুত্রর গল্প রয়েছে। তাহলে এইটা তোমরা লিখে নিবে। গল্প বুড়ো ছোটদের নানা রকম লোভনীয় রূপকথার গল্প শোনাবে বলে ঘুম থেকে ওঠাতে চায়। তাহলে গল্প বুড়ো কীভাবে ছোটদেরকে ওঠাতে চায়? না, গল্প বুড়ো হচ্ছে ছোটদের নানা রকম লোভনীয় রূপকথার গল্প শোনাবে বলে ঘুম থেকে ওঠাতে চায়। তাহলে তোমরা এইটা লিখে নেবে। 4-এর দাগেরটা কী আছে? 12 রূপকথার কোন কোন বিষয় গল্পটিতে রয়েছে? কি কি বিষয় রয়েছে? রূপকথার ছড়াটিতে কড়ির পাহাড় আছে, মানিক হিরে আছে, সোনার কাঠি, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী, এই সব বিষয়গুলি রয়েছে। আচ্ছা, গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না বলো তো? গল্পবুড়ো শীতের ভোরে যারা আসবে না তারা হলো শত্রু, সেই সব শত্রুদের গল্প শোনাবে না। তাহলে এই হয়ে গেল তোমাদের প্রশ্ন। এইভাবে কিন্তু লিখতে হবে পূর্ণ বাক্যে। একটা বাক্যও লিখতে পারো, দুটো বাক্যও লিখতে পারো, কিন্তু উত্তরটা যেন পরিষ্কার হয় এবং যেন বোঝানো যায় সেরকমভাবেই কিন্তু তোমরা লিখবে। আর 13-র দাগে একটা প্রশ্ন আছে, তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লিখো। তোমরা যদি জানো বা কারো কাছ থেকে যদি জেনে থাকো তাহলে সেটা তোমরা নিজে নিজে সেখানে লিখতে পারবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা। এরকম ধরনের ভিডিও আমি আরও দেব তোমাদের পরীক্ষার সময়, যেগুলো খুবই কাজে লাগবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো।